বর্তমানে এই 16 ডিসেম্বরকে ঘিরে ভারতের নরেন্দ্র মোদী যে টুইট করেছে, যেখানে শুভেচ্ছা জানিয়েছে তার দেশের সৈনিকদেরকে, যারা কিনা বীরত্বের সাথে তাদেরকে বিজয় উপহার দিয়েছে এবং সো কল তাদের মতে ভারত পাকিস্তান যুদ্ধে তাদেরকে বিজয় দিয়েছে এবং যারা আত্মাহুতি দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, তাদেরকে সে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু 16 ডিসেম্বরের সেই টুইটে বাংলাদেশের কোনো মেনশন নেই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো মেনশন নেই। এটা কিন্তু সারপ্রাইজিং না, এটা কিন্তু শকিং না। এই জিনিসটা তারা গত 15-20 বছর ধরেই করে আসছে। এই 71 সালের যুদ্ধটাকে তারা তাদের বিভিন্ন বক্তব্যে, সিনেমায় বিভিন্নভাবে উপস্থাপন করে ভারত পাকিস্তান ওয়ার নামে। এই যে 71 সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ভিতরে যুদ্ধটা হয়েছিল, যেখানে পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্র গঠন করে, সেখানে ডেফিনেটলি ভারতের অবদান রয়েছে। কিন্তু সেই অবদানটা আসলে কি? এই অবদানটা কি তাদেরকে এই যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলতে দিতে পারে? পারে না। কারণ যুদ্ধটা অ্যাকচুয়ালি ছিল বাংলাদেশ অথবা পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের। সেই জায়গায় তারা রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে, ভারত রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে এবং তাদের ফিউচারের জন্য এবং ভৌগোলিক যে রাজনীতি রয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা সহায়তা করেছে। কারণ তাদের নিরাপত্তার জন্য তাদের দুপাশে পাকিস্তান থাকা তাদের জন্য বিপজ্জনক। শুধু এই কারণে তারা স্ট্র্যাটেজিক ওয়েতে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে এবং সেই সাপোর্টটাও কিন্তু তারা কখনো যুদ্ধের মতো ময়দানে গিয়ে সরাসরি দেয়নি আনটিল 3 ডিসেম্বর 1971। বিকজ তার আগ পর্যন্ত ভারত যে বাংলাদেশকে সরাসরি সহায়তা করবে অথবা সরাসরি ভারত যে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করবে তার কোনো রকম কারণ ছিল না। কিন্তু ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান যখন ভারতের কয়েকটা বিমান ঘাঁটিতে আক্রমণ করে, তারপরে অ্যাকচুয়ালি ভারত একটা ইস্যু পায়, যার ভিত্তিতে ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করতে যায় এবং সেই অ্যাটাকটা করে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে যে পাকিস্তানিরা বাংলাদেশের উপর নির্যাতন চালাচ্ছিল সেই যুদ্ধে তারা সরাসরি যুক্ত হয়। কারণ 3 ডিসেম্বরের পর থেকে তাদের কাছে সেই মোটিভ, সেই লজিক ছিল, যাতে কিনা সারা বিশ্বের কাছে বলতে পারে যে পাকিস্তান অযাচিতভাবে তাদের ভৌগোলিক সীমারেখায় বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। তার আগ পর্যন্ত বাংলাদেশের জন্য সরাসরি তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না। তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা দিয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদেরকে সহায়তা দিয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়েছে, সবই সত্যি এবং সেই অবদান আমরা স্বীকারও করি। কিন্তু যুদ্ধটা ছিল বাংলাদেশের সাথে বা পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের এবং সেই জায়গায় 3 ডিসেম্বর যখন পাকিস্তান ভারতে অ্যাটাক করে, তখন তৃতীয় দেশ হিসেবে ভারত এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়। তার মানে কি এটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল? না। 71 সালের পুরো সময়টা ছিল ভারতের না, বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ। এবং সেখানে তারা যে শুধু সহায়তা করেছে বা মানবিক কারণে আমাদেরকে এই যুদ্ধে সহায়তা করেছে তা কিন্তু না। পুরো সহায়তাটাই ছিল ভারতের নিজের স্বার্থে, নিজের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে। সো কেউ যদি বলে যে তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, কেউ যদি বলে যে তারা বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে মুক্তি দিয়েছে বা এই বাংলাদেশের স্বাধীনতা তাদের করুণায় পাওয়া, তাহলে বুঝবেন সে একটা মূর্খ, একটা গাধা, একটা গর্ধব। ইভেন তারা খুব স্ট্র্যাটেজি করে সেই সময়ের বাংলাদেশের বাহিনীর যে প্রধান তাকেও কিন্তু এই যে বিজয়ের মুহূর্ত 16 ডিসেম্বরে, যেখানে কিনা পরাজয় মেনে নেয় পাকিস্তানি বাহিনী, সেখানে কিন্তু তাদেরকে থাকতে দেয়নি, তাকে থাকতে দেয়নি। এবং এটা কিন্তু ইতিহাসে রয়েছে, কেন দেয়নি এবং কিভাবে দেয়নি সেটা নিয়ে অন্য একদিন কথা বলা হবে। বাট এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, তাকে এই ভারত সবসময় ভারত পাকিস্তান যুদ্ধ নামে বর্ণনা করেছে, করে যাচ্ছে। এবং শুধু তা না, তারা বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন ওয়েব সিরিজেও এটা বলে আসছে। কিন্তু এটা ভুল। এটা ভারত পাকিস্তানের যুদ্ধ না, এটা বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ ছিল। আবারও বলছি, এটা বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ ছিল, যেখানে তৃতীয় দেশ হিসেবে 3 ডিসেম্বর পর থেকে সরাসরিভাবে ভারত বাংলাদেশের পক্ষে দাঁড়ায় এবং পাকিস্তানের বিপক্ষে দাঁড়ায়। তো এই যে গত 15 বছরে এই মোদির এই ন্যারেটিভের কি উত্তর না দিলেও, আওয়ামী লীগ সরকার সবসময় নতজানু নীতিতে এর উত্তর না দিলেও, এবার কিন্তু খুব কড়া জবাব পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র জনতার কাছ থেকে। অলরেডি আসিফ নজরুল খুব কড়াভাবে জবাব দিয়েছে, এছাড়াও যারা উপদেষ্টা রয়েছে তারা খুব কড়াভাবে এর জবাব দিচ্ছে এবং দিয়েছে। এবং অন্যান্য যারা রাজনীতিবিদ রয়েছে তারাও বলছে এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের পথে অন্তরায়। তো এটাই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশই আমরা চাই, সমানে সমানে
কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, সত্যের কথা বলা এবং মিথ্যা বললে তাকে জবাব দেওয়া, তাকে সত্যটা ধরিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া।